আমি আমি কি তা জানলে সাধন সিদ্ধ হয়। কাঙ্গাল হরিনাথের গ্রাম বার্তা প্রকাশিকা একটি সাপ্তাহিক পত্রিকা এবং তার সাহসী সম্পাদকীয় নিপীড়িত মানুষের অধিকার আদায় কতটা প্রখর ছিল এ যেন তারই প্রতিচ্ছবি। গরম গরম রুটি, সাথে সুজির হালুয়া, দুর্দান্ত জুটি। তবে জুটি জমাতে চাই তীর আটা ময়দার সুজি, কারণ তীর ছাড়া আমার চলেই না। লালন সাইজিকে আমি ধারণ করি, তখন দেখতে পাই যে তাকে নিয়ে একটু গবেষণা না করলে আমি এই ক্যারেক্টারের ভিতরে ঢুকতে পারবো না। তো এবং সে কিন্তু একই সাথে লাঠিয়াল বাহিনীর লাঠি খেলতেন। আমার চরিত্রটি ছিল হচ্ছে কাঙ্গাল হরিনাথ মজুমদারের সহধর্মিণী স্বর্ণময়ী চরিত্রটি। তো এটি দীর্ঘ প্রায় 1-1.5 বছরের একটা সাধনা ছিল। এর আগে আমাদের একটা শো হয়েছে, এটা দ্বিতীয়তম শো। আমি চেষ্টা করেছি স্বর্ণময়ীকে নিজের মধ্যে ধারণ করে দর্শকদের সামনে তুলে ধরার জন্য। আমি আমার 100%টুকু দিয়েছি, এখন বাকিটুকু আমার দর্শকরা জানে তারা কিভাবে নিয়েছে। তবে দর্শকদের আমার যে ভালোবাসাটা দিয়েছে সেটা দেখে মনে হচ্ছে আমি পেরেছি। নাটকের মঞ্চে অবলোকন করলে দৃষ্টি ফেরানো যাবে না। চোখের সামনে ভেসে উঠবে লালন ফকির, রবীন্দ্রনাথ ঠাকুর এবং মীর মোশাররফ হোসেনের বাস্তব চিত্র ও তাদের ভূমিকা। নাটকটি করার আগে কাঙ্গাল হরিনাথের বাসায় গিয়েছি, ওনার মানে যেই পরিবেশটা ছিল সেটা দেখে এসেছি। যতটা পারি মিশার চেষ্টা করেছি, মিশে যতটা পারি নিজেকে মানে উপস্থাপন করার চেষ্টা করেছি, ভুল ত্রুটি মার্জনীয়। কাঙ্গাল হরিনাথের ওই সময়টা আসলে ব্রিটিশ ভারতীয় সময়। তো ওই সময়ে ব্রিটিশদের কি অবদান ছিল, তার এই সাংবাদিকতার জীবনে ব্রিটিশদের কি প্রভাব ছিল সেটা বোঝানোর জন্য একটা ব্রিটিশ ক্যারেক্টার, পাবনার ম্যাজিস্ট্রেট টেলার সাহেবের ক্যারেক্টারটা আমি এখানে করলাম। খুবই ভালো লাগছে। এডিটর মহাশয় নাটকটিতে সাধারণ মানুষের ন্যায় বিচার, ন্যায্য অধিকার সহ নানা প্রতিবন্ধকতার প্রতিচ্ছবি মেলে ধরেছেন দেশবরেণ্য নাট্যকার মাসুম রেজা। এখন থেকে 150 বছর আগে যিনি 1833 সালে জন্মগ্রহণ করেছিলেন এবং 1863 সালে তিনি একটা গ্রাম থেকে, কুমারখালী তখন একটা গ্রাম পর্যায়ে, যে সেইখান থেকে তিনি একটি পত্রিকা বার করেছিলেন এবং সেই পত্রিকা বার করার ভেতর দিয়ে দেখিয়েছিলেন যে পাবনা কৃষক বিদ্রোহ 1872 সালের পাবনা কৃষক বিদ্রোহ শুধু তার লেখার ভিত্তিতে একটা বিদ্রোহ গড়ে উঠেছিল। সাংবাদিকতা হতে হবে এইরকম লেভেলের, এবং এই নাটকটি আমার লেখা শুধুমাত্র এই কারণেই। বর্তমান প্রেক্ষাপটে সংবাদ ও সাংবাদিকতাকে নীরবে স্মরণ করিয়ে দেওয়া এক আগ্নেয়াস্ত্র নাটক এডিটর মহাশয়। রুহুল আমিন বাবু, যমুনা নিউজ, কুষ্টিয়া।